বিধানসভার লবিও থিনে অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন শ্রদ্ধাঞ্জলি মনে পাণ্ডব হাইমাজাফেকে এমএলএ মন্ত্রীতে কুবুন মেম্বারক অশালী ও পাণ্ডব হাইমাজাফেকে বিধানসভানি ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল বিধানসভার ক্যাবিনেট দল আদন জিতেন্দ্র চৌধুরী সংসদীয় বিষয়ক মন্ত্রী রতনলাল নাথে বিধানসভার কাজকার্য কল্যাণী সাহারায় তে বিধানসভার সেক্রেটারি লগে কুবুন পদস্থ অফিসিয়ালকে আদর পাণ্ডবক নাকা থাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল সুকুইকক শাখা যাই হোক আমাকে আমার দল ডিসিশন দিয়েছে, আমি ডেপুটি স্পিকারের দায়িত্ব নিয়েছি, কিন্তু উনি আমাকে বলেছে যে আমিও উপাধ্যক্ষ ছিলাম, উপাধ্যক্ষ থাকলে একটু কষ্ট হয়, একটু অনেক সময় নিজেকে নিরাশ্রয় মনে হয়। প্রসাদ বাবু, আপনি চিন্তা করবেন না, আমি স্পিকার, আমি এই চেয়ারটা ক্যাবিনেট দল আতন জিতেন্দ্র চৌধুরী বিনি কব শাখা থেমলুংনি পার্থক্য তংমানে উলব বিধানসভার ফাতরতে বিশ্বঙ্গ বিনি লগে কাহাম হালুক তংমানে হঠাৎ করে চিন্তা করছিলাম যে না, আমার ওই বিধানসভার কথা মনে পড়ে গেল যে না, বিশ্ববন্ধু বাবু আমাদের মাননীয় প্রয়াত স্পিকার মহোদয় যে রেল ডিভিশন, আমি এক্স্যাক্টলি সেটাই বলেছি, ত্রিপুরার যে একটা রেল ডিভিশন চাই এটা, এবং ধর্মনগরে হোক। কেন ধর্মনগর আসলো, আগরতলা কেন আসলো না আমার মনেও। এই যে ওনার সাথে যে প্রায় এই 8 থেকে 2014 সাল অবধি প্রায় 6 বছর, এই যে প্রায় প্রত্যেক অধিবেশনে যে শুনেছি ধর্মনগর, আমার থেকে এটা বেরিয়ে যায়নি। অর্থাৎ এটা প্রভাবিত করেছে এবং তার সে বক্তব্য আমি অনুনীত করেছি। মন্ত্রী রতনলাল নাথ বন মুইতু খাই শাখা বিশ্ববন্ধু সেননি সামুনি দরন্তে দুকলগনি প্রতিবিনি অঙ্গীকার বিস্কানের জন্য প্রতিনিধি থানে অনুপ্রেরণা অঙ্গী তংনায় কর্মীদের মানুষের দুঃখ কোনটি বুঝবে না। কেউ দেখবেন হঠাৎ করে রাজনীতিবিদ হয়ে যায়, জনপ্রতিনিধি হয়ে যায়, আবার রাজনীতিতে হারিয়ে যায়। লেখাপড়া করে প্রফেসর হওয়া যায়, বিজ্ঞানী হওয়া যায়, ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, লয়ার হওয়া যায়, আইএস হওয়া যায়, আইপিএস হওয়া যায়, কিন্তু রাজনীতির জন্য অন্য মেধা দরকার। সেই মেধাটা বিশ্বতার ছিল। সবার কিন্তু মেধা থাকে না। পৃথিবীর যত কিছু পরিবর্তন, পজিটিভ পরিবর্তন বা উন্নতি রাজনীতিদের মস্তিষ্ক থেকে এসেছে। আমার মনে আছে, আমি একবার আর্ট অফ লিভিং এর কর্ণধার শ্রী শ্রী রবিশঙ্করের ব্যাঙ্গালোরে গিয়েছিলাম 20 বছর আগে। বলেছিলাম, গুরুজি, আমি রাজনীতি থেকে সরে যেতে চাই। উনি বলছেন, না, যদি তুমি সমাজের সেবা করতে চাও, যদি তুমি মানুষের সেবা করতে চাও, অন্তিম ব্যক্তির ডেভেলপমেন্ট চাও, তাহলে রাজনীতিতে সেবা করার যতটুকু স্কোপ আছে সেটা পৃথিবীর কোথাও কিছুতে পাবে না, অন্য কোনো প্রফেশনে পাবে না। সেটা আজও আমার মনে রয়েছে। রাজনীতি বিধানসভা কাজকার্য কল্যাণী সাহারায় সাক্ষাৎ নিকগ শাখা অধ্যক্ষ হাইকে শূন্য শৈলাম পরিচালিত খাইকে আতি কঠিন জেরাও বাহাইকে ধৈর্যরমী সাবং খাইনা নাং অব বিনি ধান নিশ্চিনানি হাই কোনোভাবেই আমরা প্রস্তুত ছিলাম না যে এত তাড়াতাড়ি বিশ্ববন্ধু সেনের স্মৃতিচারণা আমাদেরকে করতে হবে, না মানসিকভাবে না কোনোভাবেই। যে লোকটি সম্পূর্ণ সুস্থ ছিলেন, অদম্য আগ্রহ যার ছিল কাজ করার, বিধানসভার দায়িত্ব যিনি সুন্দরভাবে পালন করেছেন, নিপুণভাবে পালন করেছেন, এত তাড়াতাড়ি তার স্মৃতিচারণ করতে হবে এটা কখনো ভাবিনি। তার জন্য কোনো মানসিক প্রস্তুতি আজকের দিনেও আমার নেই। তবু কালের নিয়মে এই মৃত্যুটা ছিল নির্ধারিত। জন্মিলে মরিতে হইবে, অমরকে কোথা কবে। যেদিন জন্মগ্রহণ করেছিলেন বিশ্ববন্ধু, সেদিনতেই তার মৃত্যু নির্ধারিত ছিল, আমরা জানতাম না। এই বিধানসভার প্রতিটি দেয়াল, প্রতি কর্মচারী, অফিসার সবাই জানেন, সবাই দেখেছেন, অনুভব করেছেন যে বিধানসভার অধ্যক্ষ, বিধানসভার উপাধ্যক্ষ,
এবং চিফ হুইপ হিসাবে আমার তার সাথে সম্পর্কটা কীরকম ছিল। এই সম্পর্কটা কোনোভাবেই শুধুমাত্র অফিসিয়াল ছিল না, তিনি আমার কাছে বড় ভাইয়ের মতো ছিলেন। আমি মতো কেন বলছি, বড় ভাই ছিলেন। প্রতিটি বিষয়ে তিনি আমাকে যেমন গাইড করতেন, পরামর্শ দিতেন। শ্রদ্ধাঞ্জলি পাণ্ড অধ্যক্ষ নিয়ে মুইতো শ্রদ্ধা ক্লাই 1 মিনিট নিরবতা পালন খাইকা তে বিনি ফ্লানি বাগে শান্তি কামনা খাইকা।